বর্ণাঢ্য ও রাজনৈতিক উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হলো ডিওয়াইএফআই ধর্মনগর মহকুমা কমিটির 22তম মহকুমা সম্মেলন শেষে গঠন করা হলো 49 সদস্য বিশিষ্ট নতুন মহকুমা কমিটি। ধর্মনগরের ফয়জুর রহমান এবং হেমগোপাল শর্মা মঞ্চে অনুষ্ঠিত হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অর্থাৎ ডিওয়াইএফআই ধর্মনগর মহকুমা কমিটির 22তম সম্মেলন। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মহকুমা সভাপতি সানি চন্দ। এরপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সম্মেলনের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোক প্রস্তাবের মধ্য দিয়ে অগ্রসর হয় মূল অধিবেশন। সংগঠনের রাজ্য নেতৃত্ব এবং বিভিন্ন অতিথির বক্তব্য রাখেন। 14টি অঞ্চল থেকে আগত প্রায় 200 প্রতিনিধি আলোচনায় অংশ নেন এবং সাংগঠনিক রিপোর্টের উপর মতামত প্রকাশ করেন। বক্তারা যুব সমাজের অধিকার, বেকারত্ব ও সামাজিক সমস্যার বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। সম্মেলনের শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে 49 সদস্য বিশিষ্ট মহকুমা কমিটি গঠন করা হয়। জসিম উদ্দিনকে সভাপতি এবং অর্জুন নাথকে পুনরায় সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এই সময়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিভাগ স্তরের সম্মেলনের কাজ চলছে। আজকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 22তম ধর্মনগর বিভাগীয় সম্মেলনে মিলিত হয়েছি। ব্যাপক উৎসাহ উদ্দীপনা এই সম্মেলনকে লক্ষ্য করে পরিলক্ষিত হয়েছে এবং ধর্মনগরের 14টি অঞ্চল কমিটি থেকে 2 শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে তারা উপস্থিত হয়েছেন শাসক দলের বাধা, ভয়, ভীতিকে উপেক্ষা করে। এই সম্মেলনে মূলত আমরা আলোচনা করছি বিজেপির শাসনে নতুন নেতৃত্ব কি ধর্মনগরের যুব আন্দোলনে আনবে নতুন গতি? সংগঠনের ভবিষ্যৎ পথ চলা কতটা শক্তিশালী হবে, এখন সেদিকেই নজর সবার।